হ্যালো, আওয়াজ আসছে? হ্যাঁ, স্যার দেখা যাচ্ছে। ওকে, ওকে, ওকে। আচ্ছা, এখানে ১ম এ একটা বলি যে প্রোটেস্ট র‍্যালি টার্নস ভায়োলেন্ট ইন কলকাতা। তো আমরা বিভিন্ন টাইমে দেখি প্রোটেস্ট র‍্যালিতে কি হয় একটু এদিক থেকে ওদিক হয়। আর কি হয় আমাদের পুলিশের মাঝখানে পুলিশ এবং প্রোটেস্টারদের মাঝখানে হয়ে যায় মারপিট, ঝামেলাঝাটি। ঠিক আছে? কেউ কোথাও পুলিশ মার খায়, কোথাও প্রোটেস্টারদেরকে তুলে নিয়ে চলে যাওয়া হয়, কোথাও প্রোটেস্টাররা মার খায় ইত্যাদি, ইত্যাদি। তো এইরকমই জিনিস তো আমরা প্রায়ই দেখতে থাকি। ঠিক আছে? আর আমাদের ধর্মতলা হয়ে গেছে কি ধর্নাতলা। এটা একবার দিয়েছিল নিউজে। ধর্মতলা হয়ে গেছে ধর্নাতলা। তো প্রোটেস্ট হতেই থাকে এবং আমাদের মারপিট হতেই থাকে। ঠিক আছে? পার্ট অফ লাইফ। সেটা নিয়ে যদি কোনোদিন লিখতে দেয় যে ভাই এটা নিয়ে একটা লেখো, তাহলে আমি কি লিখবো? খুবই শর্ট আমি ১০০ ওয়ার্ডের মধ্যে অনেকগুলো লিখেছি। ঠিক আছে? এটা দেখো আমরা সেই কিন্তু একই ধাঁচের যেগুলো আমরা 4W1H একটা শিখেছিলাম আমরা। হোয়াট হ্যাপেন্ড, ওয়েন হ্যাপেন্ড, ওয়্যার হ্যাপেন্ড, হু ইজ ইনভলভড এবং হাউ হ্যাপেন্ড। মোটামুটি ওই ধাঁচকে কভার করেই আমরা এগুলো লিখবো। ঠিক আছে? প্রোটেস্ট র‍্যালি টার্নস ভায়োলেন্ট ইন কলকাতা। ঠিক আছে? ১ম এ তো এখানে লিখবো আমাদের গ্রাউন্ড রিপোর্টার লিখে দেবো। সবচেয়ে ভালো করে লিখে দাও। গ্রাউন্ড গ্রাউন্ড রিপোর্টার। ঠিক আছে? এবং প্লেস কলকাতাই হবে। গ্রাউন্ড রিপোর্টার প্লেস কলকাতা হবে। এবং ডেট কি হবে আমাদের ধরো 15th মে কমা দিয়ে 2025। ঠিক আছে? ফরম্যাটটা একদম খুব ভালো করে মাথায় রাখো। খুব ভালো করে ফরম্যাটটা মাথায় রাখো। ঠিক আছে? এই একটা ফরম্যাট। আমি তো এখানে বোল্ড করলাম। ঠিক আছে? কিন্তু পরীক্ষার টাইমে কি করতে পারো? পরীক্ষার টাইমে আন্ডারলাইন করে দিতে পারো। আমি বলব সবচেয়ে ভালো জিনিস আন্ডারলাইন করে দেবো। গ্রাউন্ড রিপোর্টার কলকাতা এবং মে 15 এই ডেট এই পুরো জিনিসটাকে এতটা কি করবে আন্ডারলাইন করে দেবে। কারণ ওখানে তো বোল্ড করার অপশন নেই আমার কাছে। ঠিক আছে? আচ্ছা এবার শুরু করা যাক। কলকাতা উইটনেসড chaos on Saturday as a protest rally turned violent near Esplanade। সেই এসপ্ল্যানেড আমাদের ধর্মতলাকে নিয়ে বলছিলাম ওটা নিয়েই লিখেছি। The demonstration, initially peaceful, was organized by a political group demanding job reforms। এখানে এ করে দাও, নন পলিটিক্যাল করে দাও। ঠিক আছে? নন পলিটিক্যাল গ্রুপ ডিমান্ডিং জব রিফর্মস। ঠিক আছে? ভ্যাকেন্সি করে দাও। ঠিক আছে? Tensions escalated when protesters clashed with police, leading to stone pelting and baton charges। এই যে স্টোন পেল্টিং ব্যাটন চার্জেস আমরা কিন্তু বারেবার এই জিনিসটা শুনি। স্টোন পেল্টিং মানে কি? একটা দল স্পেশালি প্রোটেস্টারদের দল কি করে পাথর মারে, ইট পাথর কি মানে কি হয় মানে আন্তাবরি ইট পাথর ছুঁড়ে মারে। এই বিষয়টাকে বলা হয় স্টোন পেল্টিং। ঠিক আছে? এবং উল্টো দিকে কি বলছে ব্যাটন চার্জেস মানে পুলিশের চার্জেস। ঠিক আছে? তারপরে কি আছে টিয়ার গ্যাস ওয়াটার ক্যানন ওয়্যার ইউজ টু ডিসপার্স দ্য ক্রাউড, ফুল স্টপ। সেভারাল ভেহিকেলস ওয়্যার ভ্যান্ডালাইজড। একটা সময় প্রোটেস্ট হলে কি দেখবে এরকম মানে কোনো সরকারি গাড়ি ফাড়ি বাস ফাসকে ধরে আগুন লাগিয়ে দেওয়া হলো বা কোনো প্রাইভেট কিছু একটাকে আগুন লাগিয়ে দেওয়া হলো। ঠিক আছে? ট্রাফিক ওয়াজ সিভিয়ারলি ডিসরাপ্টেড। ট্রাফিক কি হবে? ট্রাফিক এফেক্ট হবে। মানে যেই জিনিসগুলো হতে পারে পরপর আমরা ওগুলোকে একের পর এক লিখবো। ঠিক আছে? ট্রাফিক ওয়াজ ডিসরাপ্টেড। ঠিক আছে? রিপোর্টস ইন্ডিকেট মাল্টিপল ইঞ্জুরিজ ইনক্লুডিং পুলিশ পার্সোনাল অ্যান্ড ডেমনস্ট্রেটর। ইঞ্জুরিজ কার হয়েছে? পুলিশের দিক থেকেও হবে কিছু ইঞ্জুরি, ডেমনস্ট্রেটরদের দিক থেকেও কিছু হবে ইঞ্জুরি। অথরিটিজ হ্যাভ ইম্পোজড রেস্ট্রিকশন ইন দ্য কি এরিয়াস টু প্রিভেন্ট ফার্দার আনরেস্ট। যখনই কোনো জায়গায় ঝামেলাটি হয় কি করে কিছুদিনের জন্য বা অ্যাটলিস্ট সেই দিনের জন্য সেই জায়গাতেই রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয় যে গাড়ি ঘোড়া ওখানে ঢুকবে না, মানুষজন ঢুকবে না, কেউ ওখানে ভিড় করবে না। অফিসিয়ালস আর্জ কাম as investigation is underway to identify those responsible for the violence। এবং লাস্টে আমি কি বলেছি কোনো এফআইআর হয়েছে কি হয়নি লিখবো বা লিখবো ইনভেস্টিগেশন চলছে মানে স্ট্যান্ডার্ড লাইনস। যে কোনো ইনসিডেন্টে পুলিশ এসে কি বলে, হ্যাঁ আমরা এই হয়েছে, আমাদের ইনভেস্টিগেশন চলছে। যে কোনো টিভি ইন্টারভিউতে লিখবে এটাই বলবে পুলিশ এসে আমার ইনভেস্টিগেশন চলছে, যখন হবে জানা যাবে। ঠিক আছে? এই হচ্ছে আমার বক্তব্য। পয়েন্টগুলো আশা করি সবার কাছে ক্লিয়ার হলো যে একটা প্রোটেস্ট র্যালি ভায়োলেন্ট হলে
কি কি হতে পারে, এইগুলো হচ্ছে আমার পয়েন্টগুলোকে মাথায় রাখবো এবং ইংরেজি ভাষায় পরপর পয়েন্টগুলোকে সাজাবো। ঠিক আছে, এই হচ্ছে আমার টোটাল বক্তব্য। আশা করি বোঝা গেল। এটা নিয়ে যদি কারোর কিছু বলার থাকে তাহলে বলো, নাহলে আমরা নেক্সট পর্বে যাবো। আজকে আমরা অনেকগুলো আমি বানিয়ে নিয়ে এসেছি, খুবই ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসতে পারে। শুধু পরীক্ষায় আসার জন্য না, এগুলো যদি কেউ এইভাবে তৈরি করে নিয়ে যাও তাহলে যে কোনো রিপোর্ট লিখতে পারবে, বাংলা হোক কি ইংলিশ, যে কোনো রিপোর্ট। বলো, কারোর কোনো বক্তব্য আছে যে এই রিপোর্টে কিছু কি মিসিং গেল? দেখো আমি স্যার আরো বলছিলাম যে বলো বলো বল না। এসকেলেটেড মানে কি স্যার? এসকেলেটেড এসকালেটর মানে জিনিসটা বেড়ে যাওয়া, ঠিক আছে, আচ্ছা স্যার। সিচুয়েশনটা আচ্ছা বেড়ে গিয়ে আসলে আউট অফ হ্যান্ড চলে যাওয়া। দেখো কিছু আরেকটা কিছু স্যার ওই কিছু কিছু স্ট্যান্ডার্ড ওয়ার্ড যদি মুখস্থ করতে পারো ভালো, না হলে সেগুলোকে চেঞ্জ করে নিজের ইজি ওয়ার্ড দিয়ে দাও। কেউ বলেনি তোমাকে একদম কঠিন ওয়ার্ডেই লিখতে হবে, নাহলে নম্বর দেওয়া হবে না। যেরকম ইচ্ছা নিজের ওয়ার্ড ইউজ করো, কিন্তু এগুলো হচ্ছে ভালো নিউজ পেপার লেভেল ওয়ার্ড, ঠিক আছে। ওকে স্যার। তো এছাড়াও বলছিলাম আরেকটা, বলো বলো। তবে স্যার ইন কি এরিয়াস ওটা যে আছে, ওটা মানে কি স্যার? ইন কি কি এরিয়াস মানে এরিয়াস? যেই যেই জায়গায় ঝামেলা হয়েছে। ইম্পোজ রেস্ট্রিকশন ইন কি আচ্ছা স্যার। এরিয়াস মানে টু প্রিভেন্ট ফার্দার আনরেস্ট, যেই যেই জায়গায় ঝামেলা হয়েছে বা হতে পারে সেই সব জায়গায় পুলিশ কি করলো 144 ইস্যু করে দিল, আইপিসি সেকশন 144, ঠিক আছে। ইস্যু করে বললো ভাই ঠিক এখানে কোনো আছে। ঝামেলাটি হবে না, তোমরা সব বাড়ি চলে যাও, ঠিক আছে। যাই হোক, হ্যাঁ স্যার। এবং এখানে আমরা আরো কিছু লিখতে কি পারতাম, এই যে এখানে এই যে কারা কারা ভিকটিম হয়েছে, ঠিক আছে, কি বলেছে মাল্টিপল ইনজুরিজের ব্যাপারে লিখে দিতে পারতাম। 2 পুলিশম্যান, ঠিক আছে, ওয়ার ইনজিওর্ড। ডেমনস্ট্রেটরের মধ্যে বলতে পারি 18 জন ডেমনস্ট্রেটর ওয়ার ইনজিওর্ড, ঠিক আছে। সঙ্গে লিখতে পারি অ্যারেস্ট করা হয়েছে সঙ্গে সঙ্গে মোর দ্যান 60 ডেমনস্ট্রেটর হ্যাড বিন পুট ইনটু লিগাল কাস্টাডি, ঠিক আছে, অ্যারেস্ট বলতে হবে না, লিগাল কাস্টাডি, ঠিক আছে। এইসবও লিখতে পারি। বা আরো কি লিখতে পারি, আমাদের লিডার অফ অপোজিশন মিস্টার এক্স ওয়াই জেড ক্রিটিসাইজড গভর্নমেন্ট অ্যান্ড কল্ড ইট অটোক্রেটিক, ঠিক আছে, এরকম কিছু বলতে পারি। বা আমাদের কি বলতে পারি, চিফ মিনিস্টার অনারেবল এক্স ওয়াই জেড, ঠিক আছে, নাম নেবেন না কারণ, কন্ডেমড দ্য ভায়োলেন্স, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি স্ট্যান্ডার্ড লাইন্স কি কি এখানে ব্যবহার করতে পারে। দেখো, সিএম অনারেবল, এইভাবে অনারেবল লেখা হয়, কিন্তু পুরোটাই লিখতে পারো, স্পেলিংটা মুখস্থ করে নেবে, নয় এভাবে লিখবে না অনারেবল পুরো স্পেলিংটা লিখে নেবে, ঠিক আছে। এক্স নয় মিস্টার লেখো, নয় মিসেস লেখো, এক্স ওয়াই জেড লিখে দাও, ঠিক আছে। হ্যাজ রিটেন ভায়া টুইটার, ঠিক আছে, দ্যাট she has condemned the violence. কন্ডেম মানে দুঃখ প্রকাশ করা, ঠিক আছে। এটা তো সিএম এর দিক থেকে লিখলে এটা হবে। এবারে এটা লিখতে পারো লিডার অফ অপোজিশন, এলওপি লিখতে পারো, যদিও লোকে এলওপি মানে বুঝবে না, লিডার অফ অপোজিশন, ঠিক আছে, HONPLE অনারেবল, ঠিক আছে। মিস্টার ক্যাপিটালে আবার এক্স ওয়াই জেড, আবার একই জিনিস, হ্যাজ রিটেন ভায়া টুইটার দ্যাট দ্য গভর্নমেন্ট ইজ অটোক্রেটিক। অটোক্রেটিক মানে কি, অটোক্রেসি মানে কি, যেখানে মানে একজনেরই কথায় সব কাজ হচ্ছে, এটাকে বলা হচ্ছে অটোক্রেসি। মানে ডেমোক্রেসির কমপ্লিট ডিফারেন্ট, উল্টো। ডেমোক্রেসিতে সবার কথা শোনা হচ্ছে, অটোক্রেসিতে একজনের কথাই শোনা হচ্ছে, একনায়ক তন্ত্র বলা হয়, স্বৈরতন্ত্র, ঠিক আছে। তো এগুলো স্ট্যান্ডার্ড লাইন সব জায়গায় ব্যবহার করা হয়, ওয়ার্ডগুলোকে লিখে নাও, লাইনগুলোকে মুখস্থ করে নাও, এটাই আমার অ্যাডভাইস, ঠিক আছে। এগুলো লিখতে পারো, যে কোনো মানে যে কোনো এরকম ভায়োলেন্স হলো, যেখানে মারপিট দাঙ্গা যাই হোক না কেন, যে কোনো ইনসিডেন্ট, খারাপ ইনসিডেন্ট হোক না কেন, এই স্ট্যান্ডার্ড লাইন লিখে দেবে, তোমার রিপোর্ট এমনিই শেষ, ভালো নম্বর পেয়ে চলে আসবে। পরেরটাই চলে যাওয়া যাক। কলকাতা পুলিশ টাইটেন সিকিউরিটি টু কার্ব রাইজিং ক্রাইম। কলকাতায় ক্রাইম রাইজ করছে,
এমত অবস্থায় কলকাতা পুলিশ কি করেছে, কলকাতা পুলিশ কিভাবে জিনিসটাকে ট্যাকেল করেছে, ঠিক আছে। এখানে আমি সেম ভাবে লিখবো প্লে কি লিখবো, কে লিখেছে, এডিটর লিখেছে, ঠিক আছে। আবার প্লেস হবে কলকাতা, আর ডেট হবে ডেট কিছু একটা ডেট, ঠিক আছে, এটা দিয়ে দাও। আচ্ছা আমি আরেকটা সবাইকে বলতে চাই, আরেকটা প্যাটার্ন, ঠিক আছে। এই যে আমি এখানে এডিটর কলকাতা ডেট লিখছি, অনেকে কি করে, অনেক বইতেও আমি দেখেছি এবং এটা কারেক্ট প্যাটার্ন, কি করে ঠিক টাইটেল দিয়েই নিচে লিখে দেয় এইখানে বাই এ স্টাফ রিপোর্টার, ঠিক আছে, এখানে এইভাবে নিচে লিখে দেয়, ঠিক আছে। আমি বলবো এই প্যাটার্নও কিন্তু 100% কারেক্ট, ঠিক আছে। এই প্যাটার্নে তুমি যদি লেখো কেউ কোনোদিন তোমাকে ভুল বলবে না যে ভাই এটা ভুল, ঠিক আছে। কিন্তু যে কোনো প্যাটার্ন কিন্তু লিখতে হবে, কোনো না কোনো জায়গায় তোমাকে লিখতে হবে যে এই রিপোর্টটা কে লিখছে। স্টাফ রিপোর্টার লেখো বা এডিটর লেখো বা গ্রাউন্ড রিপোর্টার লেখো, যে লিখবে লেখো, ঠিক আছে। বা কিছু অনেক সময় রিপোর্ট মানুষরাও লেখে, মানুষরা লিখেও রিপোর্ট দিতে পারে নিউজ পেপারকে, এডিটোরিয়ালে দেখতে পাবে মানুষদের নিজেদের নাম দিয়ে থাকে, তুমি কি করবে বাই XYZ এইভাবে লিখে দেবে। আর তারপরে কন্টিনিউ করি। কলকাতা পুলিশ হ্যাভ ইন্টেন্সিফাইড সিকিউরিটি মেজার্স। ইন্টেন্সিফাই মানে কি, ইন্টেন্স করে ফেলা, জিনিসটাকে প্রচন্ড বেশি বাড়িয়ে ফেলা, ইন্টেন্স করে ফেলা, ঠিক আছে। যদি একটু প্রবলেম হয় ইন্টেন্সিফাই নিয়ে, ইজি ওয়ার্ড ইউজ করো, কোনো সমস্যা নেই। বা দিতে পারে ইন্টেন্সিফাই জায়গায় লিখে দাও টাইটেন্ড, ঠিক আছে, টাইটেন্ড TIGHTENED, টাইটেন্ড। সিকিউরিটি মেজার্স টু কমব্যাট রাইজিং ক্রাইম ইন কি এরিয়াজ অফ দ্য সিটি, ঠিক আছে। যেখানে যেখানে হচ্ছিল ক্রাইম, রাইজিং ক্রাইম, সেখানে সেখানে কলকাতা পুলিশ সিকিউরিটি বাড়িয়েছে। এবার ভাবো তুমি একটা পুলিশ সার্ভিস, পুলিশ ডিপার্টমেন্ট সিকিউরিটি কিভাবে বাড়াবে। পেট্রোলিং করবে সে, নাইট পেট্রোলিং করবে সে, সিসিটিভি বসাবে এদিক ওদিক, ঠিক আছে, স্পেশাল নাইট স্কোয়াড বসাবে, ঠিক আছে, এগুলো হলো। তাহলে এখানে পুলিশ প্রথমে প্রাথমিকভাবে কি করেছে, ইনক্রিজ পেট্রোলিং, সিসিটিভি সার্ভেলেন্স অ্যান্ড স্পেশাল নাইট স্কোয়াড হ্যাভ বিন ডিপ্লয়েড টু মনিটর ক্রিমিনাল অ্যাক্টিভিটি, ঠিক আছে, হয়ে গেল। পয়েন্টগুলোকে মাথায় রাখবে, ঠিক আছে। আপাতত ইংলিশ কঠিন হোক কি ইজি হোক ভুলে যাও, পয়েন্টগুলোকে মাথায় রাখো। অথরিটিজ হ্যাভ অলসো সেট আপ পুলিশ pickets in crime prone zones and launched awareness campaigns urging citizens to report suspicious activity, ঠিক আছে। পুলিশ পিকেট মানে বুঝতে পারছো তো, দেখবে বিভিন্ন বিভিন্ন জায়গায় পুলিশ ছোট 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 পুলিশের থাকে, ঠিক আছে, ওগুলোকে পুলিশ পিকেট বলা হয়, ঠিক আছে। তো যেখানে যেখানে বেশি ক্রাইম হচ্ছে পুলিশ কি করেছে, পুলিশ পিকেট বসিয়ে দিয়েছে এবং অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শুরু করে দিয়েছে যে ভাই কোনো সিটিজেন যদি সাসপিশিয়াস অ্যাক্টিভিটি দেখতে পাও, সাসপিশিয়াস অ্যাক্টিভিটি মানে কি, যেটা দেখে আমার সাসপিশন হচ্ছে যে ভাই এটা কিছু একটা খারাপ চলবে, কিছু একটা খারাপ হতে পারে, বা এর ওপর আমার সন্দেহ হচ্ছে, ঠিক আছে। তো সন্দেহজনক অ্যাক্টিভিটি যাতে সিটিজেনরা রিপোর্ট করে, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। এই কারণেই অথরিটি কি করছে, ক্যাম্পেনিং করছে যে ভাই সবাই মিলে সবাইকে জানাচ্ছে যে ডায়াল 100, দেখবে এরকম অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেখায়, ঠিক আছে, সতর্কতা জারি করার জন্য যে এরকম এরকম কিছু হচ্ছে তাহলে ডায়াল 100, ঠিক আছে। Additionally, a special task force has been formed to tackle organized crime and drug related offense, ঠিক আছে। অ্যাডিশনালি কি করা হয়েছে, স্পেশাল টাস্ক ফোর্স আমরা জানি আমাদের পুলিশ ডিপার্টমেন্টে থাকে, যেটাকে বলা হয় STF। অ্যাডিশনালি STF কে বানানো হয়েছে যাতে অর্গানাইজ ক্রাইম এবং ড্রাগ রিলেটেড অফেন্স এগুলোকে যেন বন্ধ করা যায়। এবং বলবো এবার বলবো কে কি বলেছে, ঠিক আছে, ঠিক আছে। এতটুকু তো আমি কি কি পুলিশ করেছে বলবো, এবার একটু আমাদেরকে মশলা দিতে হবে, CM কি বলেছে, বা DIG কি বলেছে, বা CP অফ কলকাতা পুলিশ কি বলেছে, ঠিক আছে, মানে CP মানে কমিশনার অফ পুলিশ কি বলেছে, বা DIG কি বলেছে, এগুলো আমি একটু করে বলে দেবো, ঠিক আছে। তারপরে কি লিখেছে, সিনিয়র অফিসিয়াল স্টেটেড দ্যাট, এই যে সিনিয়র অফিসিয়াল স্টেটেড দ্যাট, এখানে কি করতে পারো, সিনিয়র অফিসিয়ালসের জায়গায় কি লিখতে পারো, কমিশনার অফ পুলিশ, ঠিক আছে, কমিশনার অফ KP, ঠিক আছে, ঠিক আছে, কমা
stated that strict legal action would be taken against offenders. These measures aim to restore public confidence and ensure the safety of residents in affected area. ঠিক আছে, তো আপাতত আমাদের বক্তব্যটা আই গেস ক্লিয়ার হলো যে আমরা কি করতে চলেছি, যে কলকাতা পুলিশ কলকাতার সিকিউরিটি আপডেটের জন্য কি কি করতে পারি। তো এই জিনিসটা আমরা যে কোনো ডিস্ট্রিক্টের সিকিউরিটি নিয়েও ভাবতে পারি। যদি একটা কোয়েশ্চেন চলে এলো, ধরো একটা ডিস্ট্রিক্ট বলে দিল, কোনো একটা ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের ক্রাইম বাড়ছে, তার জন্য পূর্ব বর্ধমানের যে আইপিএস আছেন উনি কি করছেন, কি কি মেজার্স নিলেন, বা গভর্নমেন্ট থেকে কি কি মেজার নেওয়া হচ্ছে। ঠিক আছে, তো কি করব, প্রথমে আইডেন্টিফাই করব যে কোথায় কোথায় ক্রাইম হচ্ছে, সেখানে পেট্রোলিং করব, পুলিশ চৌকি বসাবো, সিসিটিভি লাগাবো, হয়ে গেল। এবং এবার হচ্ছে গিয়ে এগুলো তো ছোটোখাটো, এরপর হচ্ছে অর্গানাইজ ক্রাইম। ক্রাইম হবে আনঅর্গানাইজড এবং অর্গানাইজ ক্রাইম মানে কি, গ্যাং রিলেটেড অ্যাক্টিভিটি, যেগুলো অনেকজন মিলিয়ে ভেবে চিনতে প্ল্যান করে যে ক্রাইমগুলো করছে। সেই অর্গানাইজ ক্রাইমের জন্য কি লাগবে, অর্গানাইজ পুলিশ লাগবে, স্পেশাল টাস্ক ফোর্স কি করবে, আমাদের অর্গানাইজ ক্রাইমকে ট্যাকেল করবে। এরপরে আমরা বলে দেবো যে আমাদের পুলিশ ইনচার্জ, সে ডিআইজি হতে পারে, ডিজিপি হতে পারে, বা এখানে আমি লিখেছি কমিশনার অফ কলকাতা পুলিশ, ইনি কি বলেছেন, বা আমাদের চিফ মিনিস্টার কি বলেছেন, উনি হচ্ছেন আমাদের পুলিশ মন্ত্রী। ঠিক আছে, উনি কি বলেছেন। ঠিক আছে, এবং লাস্টে লিখে দেবে যে এইগুলো হলে আমাদের সেফটি বাড়বে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো আজকের মন ফোকাসগুলো হবে কিন্তু পয়েন্টগুলোর উপরে, যে কোন পয়েন্টগুলোর উপরে আমি লিখবো। আচ্ছা, কারোর কিছু বলার না থাকলে নেক্সট টপিকে চলে যাবো। নেক্সট টপিক হচ্ছে আমাদের রুরাল ডেভেলপমেন্ট পলিসি, ভেরি ইম্পর্টেন্ট। বিভিন্ন আমাদের এক্সামে এটা কিন্তু তুমি দেখতে পাবে যে রুরাল ডেভেলপমেন্ট ব্যাপারে, স্পেশালি তুমি যদি এবার এই সেম কোশ্চেনে যদি চলে আসে রুরাল ডেভেলপমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নিয়ে, তোমাকে সেইভাবে লিখতে হবে। দেখো, ওয়েস্ট বেঙ্গলের একটা জিনিস ইম্পর্টেন্ট, ডেটা, ওয়েস্ট বেঙ্গলের কিন্তু 90% হচ্ছে গিয়ে রুরাল এরিয়া, এটা মাথায় রাখবে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের 10% হচ্ছে টাউন অ্যান্ড আমাদের সিটি, মাত্র 10%, বাকি 90% ওয়েস্ট বেঙ্গল রুরাল এরিয়াতেই বাস করে। তো কেউ যদি গভর্নমেন্ট সার্ভেন্ট হয়, তাহলে কত পার্সেন্ট চান্স সে রুরাল এরিয়াতে কাজ করবে, তার 90% চান্স যে সে রুরাল এরিয়াতেই কাজ করবে, কারণ 90% অফ ওয়েস্ট বেঙ্গল রুরাল। তো রুরাল পলিসি নিয়ে আমার এই লেখা রিপোর্ট, গভর্নমেন্ট আনভিলস নিউ রুরাল ডেভেলপমেন্ট পলিসি। ঠিক আছে, আনভিলের জায়গায় কি লিখতে পারি আমরা, গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করে দাও নিউ রুরাল ডেভেলপমেন্ট পলিসি। ঠিক আছে, তো গভর্নমেন্টের ব্যাপার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার, কি লিখবো, নিউ দিল্লি। এটা যদি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ব্যাপার হতো, আমি লিখে দিতাম কি, আমাদের কলকাতা। ঠিক আছে, কি লিখবো এখানে, কে লিখেছে, এডিটর লিখেছে। ঠিক আছে, এডিটর লিখেছে, প্লেস হচ্ছে নিউ দিল্লি, ফাইনালি ডেট লিখে দেবো আমি। ঠিক আছে, 12 দিয়ে দাও, 12 কিছু একটা, 12 জুন। ঠিক আছে, 2025। ঠিক আছে, এবং করে দাও আন্ডারলাইন। ঠিক আছে, হয়ে গেল। The Indian government has launched a transformative rural development policy. ঠিক আছে, তো রুরাল ডেভেলপমেন্ট করব এবং আমি রুরাল এরিয়াকে ট্রান্সফর্ম করব, মানে বদলে দেব, বদলে দিয়ে আমি আরবান এরিয়া বা সেমি আরবান এরিয়াতে কনভার্ট করব, তো ট্রান্সফর্ম করব। ঠিক আছে, aimed at boosting infrastructure, employment and digital connectivity in villages. এবার দেখো, ডেভেলপমেন্ট মানে, রুরাল ডেভেলপমেন্ট মানে আমি কি বলতে পারবো, প্রথমে আমাকে কি দিতে হবে, একটা ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে, মানে কি, রোড দিতে হবে, একটা হসপিটাল দিতে হবে, একটা স্কুল দিতে হবে, বেসিক 3টে ইনফ্রাস্ট্রাকচার। ঠিক আছে, কারেন্ট ইলেকট্রিসিটি দিতে হবে, জল দিতে হবে, বেসিক 5টে ইনফ্রাস্ট্রাকচার। ঠিক আছে, এরপরে কি দিতে হবে, এমপ্লয়মেন্ট, মানুষ কি কাজ করবে, কি খাবে, এমপ্লয়মেন্ট, এবং ডিজিটাল কানেক্টিভিটি, সেখান থেকে কি ইন্টারনেটের সুযোগ আছে, আজকাল ডিজিটাল ছাড়া কিছু চলে না, তো ইন্টারনেটের টাওয়ার কি বসছে, মোবাইল টাওয়ার কি বসেছে, এই জিনিসগুলোর উপরে মাথায় রেখে আমি লিখবো। ঠিক আছে, এবার তোমার যদি মনে হয় অন্য কিছু লিখতে পারো, কোনো প্রবলেম নেই। তারপরে কি হচ্ছে, এবার দেখো,
রুরাল ডেভেলপমেন্টের ব্যাপার কোন মিনিস্ট্রি সামলাবে? মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট সামলাবে। তো এখানে বলতে হবে যে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টকে তোমাকে ঢোকাতে হবে যে ভাই এই ব্যক্তি এই মিনিস্টার কিছু বলেছে বা এই ডিপার্টমেন্ট কিছু বলেছে। The initiative announced by the Ministry of Rural Development, comma, focuses on sustainable agriculture, skill development and improved access to healthcare and education. ব্যাস ওই একই জিনিস যেগুলো প্রথম লাইনে লেখা আছে ওগুলোই সেকেন্ড লাইনে লেখা আছে। স্কিল ডেভেলপমেন্ট করা হবে, হেলথ কেয়ার এবং এডুকেশন এগুলোর উপরে, ঠিক আছে। আচ্ছা, হেলথ কেয়ার এডুকেশন ওপরের লাইনে লেখা নেই, পরের লাইনে লিখে দিয়েছে, ঠিক আছে। এরপরে দেখো কি হচ্ছে, স্পেশাল ফাইন্যান্সিয়াল প্যাকেজ উইল সাপোর্ট স্মল ফার্মার্স অ্যান্ড রুরাল এন্টারপ্রেনার্স, এমএসএমই, নিশ্চয়ই শুনেছো, পড়েছো সব জায়গায় এমএসএমই, ঠিক আছে। মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এমএসএমইর আন্ডারে কি করা হয়, ছোটোখাটো বিজনেসকে হেল্প করা হয় এবং সেই ছোটোখাটো বিজনেসের মধ্যে ছোটোখাটো ফার্মারও পড়ে, কারণ অনেকে ফার্মিংকেও অ্যাজ এ বিজনেস ধরে, ঠিক আছে। তো ছোটোখাটো ফাইন্যান্সিয়াল প্যাকেজ দেওয়া হবে যাতে স্মল ফার্মার এবং রুরাল এন্টারপ্রেনার, মানে কি এন্টারপ্রেনার মানে কি, যারা নতুন বিজনেস শুরু করছে তারা যেন হেল্প পায়। দ্য পলিসি অলসো প্রায়োরিটাইজেস রোড কানেক্টিভিটি অ্যান্ড হাই স্পিড ইন্টারনেট এক্সপ্যানশন। আমি আবার বললাম, ইনফ্রাস্ট্রাকচারের পয়েন্টেই বললাম, রোড লাগবে এবং আমাদের ইন্টারনেট লাগবে। রোড এবং ইন্টারনেট আমি দুটোই এখান থেকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। এবং হচ্ছে গিয়ে এবার কি হবে, এবার এর ফাইনাল আউটকামটা কি দেখে নাও এখানে। তো আমাকে একটা প্রজেক্টের ব্যাপারে বলছি, আমরা রুরাল ডেভেলপমেন্ট একটা প্রজেক্ট, কি কি করবো আমি বুঝে নিয়েছি, কি কি করা হবে বুঝে নিয়েছি, আউটকামটা কি হবে এটা আমি বলে নিলাম, ঠিক আছে। অফিসিয়াল সে দ্যাট দ্য মুভ উইল এনহান্স রুরাল লাইভলিহুড অ্যান্ড রিডিউস মাইগ্রেশন টু সিটিজ। দেখো, অফিসিয়ালরা বলছে, এখানে আমি কি বলতে পারি, মিনিস্টার অফ রুরাল ডেভেলপমেন্ট সেইড, লিখতে পারি কি পারি না, মিনিস্টার অফ রুরাল ডেভেলপমেন্ট মিস্টার XYZ, ঠিক আছে, কমা, said that the move will enhance rural livelihoods and reduce migration to cities. গ্রাম থেকে লোকে শহরে কেন চলে আসছে, কেন, কারণটা কি? শহরের রাস্তাঘাট দেখবে খুব আনন্দ পাবে না, শহরে ফেসিলিটিটা বেশি পাবে, যাই হোক না কেন ফেসিলিটি শহরের বেশি, রাস্তাঘাট বেশি, হেলথ কেয়ার ভালো, এডুকেশন ভালো, যাই হোক এমপ্লয়মেন্ট ভালো। তো আমি যদি গ্রামটাকেই ভালো করতে পারি তাহলে কি হবে, মাইগ্রেশনটা বন্ধ হবে। দেখো এই পয়েন্টটা মাথায় রাখতে হবে আমাকে, যে গ্রাম ডেভেলপমেন্ট করলে কি হবে, মাইগ্রেশন কমে যাবে, ঠিক আছে। এবার কি হচ্ছে, এক্সপার্টরা কি বলেছে, এখানে এক্সপার্টের ব্যাপারে আমি কি লিখতে পারি, ইকোনমিক এক্সপার্ট লিখে দিই। ইকোনমিক এক্সপার্ট মানে ভাবো জিনিসটাকে কত বেশি তুমি রিচ বানাতে পারবে, কত বেশি মশলা তুমি ঢোকাতে পারবে, ঠিক আছে। এক্সপার্টের জায়গায় ইকোনমিক এক্সপার্ট করে দিলাম। ইকোনমিক এক্সপার্ট ওয়েলকাম দ্য ইনিশিয়েটিভ বাট স্ট্রেস দ্য নিড ফর এফিশিয়েন্ট ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে। বলছে প্ল্যান তো খুব ভালো, কিন্তু ইমপ্লিমেন্টেশন কে করবে, ইমপ্লিমেন্টেশন কি ভালো হবে? আমাদের একটা সর্বশিক্ষা অভিযান আছে, ঠিক আছে, 2010 সর্বশিক্ষা অভিযান ভালো মতো করে শুরু হয়ে গেছে, আজকে আমরা 2025-এ দাঁড়িয়ে আছি। এখনো কি ভারতের প্রত্যেকটা বাচ্চা ছেলে মেয়ে কি স্কুলে ভর্তি হয়েছে? কে বলতে পারবে গ্যারেন্টি দিয়ে? কিন্তু সর্বশিক্ষা অভিযানে কি লেখা আছে, ফ্রি অ্যান্ড কম্পালসারি লেখা আছে, সবাইকে স্কুলে যেতেই হবে। কিন্তু এখনো অবধি কি সবাই গিয়ে পৌঁছতে পেরেছে? যদি না পেরে থাকে তাহলে এটা কার ফল্ট? কারুর না কারুর তো ফল্ট। তো ওটাই বলেছি ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে। তো আমি একটা প্ল্যান বানাবো, এবার ভাববো প্ল্যানটা ইমপ্লিমেন্টেশন হবে কি হবে না, এই পয়েন্টটাকেও ঢুকিয়ে দিয়েছি আমি। এবার লাস্টে কি লিখবো, দ্য গভর্নমেন্ট এইমস ফর ন্যাশনাল ওয়াইড ইমপ্লিমেন্টেশন উইদিন নেক্সট 5 ইয়ার, 5 বছর বা 10 বছরের মধ্যে গভর্নমেন্ট বলছে এই প্ল্যানটাকে আমি পুরোপুরি লঞ্চ করবো। এই সেম জিনিস আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এই জিনিসটাকে মাথায় রাখো, সেম জিনিস রুরাল ডেভেলপমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নিয়ে লিখতে হবে, ঠিক আছে। এটাকে হোমওয়ার্ক আমি এখনই দিয়ে দিচ্ছি, এখানেই লিখে দিচ্ছি হোমওয়ার্ক। গভর্নমেন্ট, স্যার একটা কি নাবার্ড, হ্যাঁ বলো। স্যার নাবার্ড পয়েন্টটা দিলে ভালো হতো না? হ্যাঁ খুব ভালো হয়, নাবার্ডে দিতে পারো, নাবার্ড পয়েন্ট দিতে পারো, খুবই ভালো হয়। নাবার্ড দিয়ে দাও, RRB ঢুকিয়ে দাও, যে RRB কে বলা হয়েছে যেন বেশি করে আমাদের প্রায়োরিটি সেক্টর লোন যেন বেশি দেওয়া হয়, ঠিক আছে, দিয়ে দাও, খুব ভালো পয়েন্ট, নাবার্ডের এখানে পয়েন্টটা খুব ভালো।
আচ্ছা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইনিশিয়েটিভ অন রুরাল ডেভেলপমেন্ট, একদম সেম এটাই লিখবে, ঠিক আছে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল ইন্ট্রোডিউস, এটা ইন্ট্রোডিউসটা লিখে দিই, ইন্ট্রোডিউস নিউ ইনিশিয়েটিভ অন রুরাল ডেভেলপমেন্ট, এটা হবে আমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। হোমওয়ার্ক পিছনে আরেকটা পরে আরেকটা আছে, এটা হচ্ছে প্রথম হোমওয়ার্ক। আমি বলবো এই হোমওয়ার্কটাকে একদমই কোন ছাঁচে লিখবে, ওপরে যে প্যাসেজ আছে ওই ছাঁচে এই হোমওয়ার্কটাকে লিখবে, ঠিক আছে, একদম ওই ছাঁচে লিখবে। যদি কোনো ওয়ার্ডে প্রবলেম হয় যে ভাই এই ওয়ার্ডটা খুব মুশকিল হয়ে যাচ্ছে, ওয়ার্ডটা তুলে দিয়ে অন্য একটা ওয়ার্ড বসিয়ে দাও নিজের মন মর্জি, যেটা তোমার ফেভারেবল ওটা দিয়ে দাও। কেউ কোথাও বলেনি যে কঠিন শব্দ ব্যবহার করতে হবে, তুমি যদি পয়েন্টগুলোকে লিখতে পারো এবং নর্মাল একটা ইংলিশে এমনভাবে লিখলে যে বোঝা যাচ্ছে মানুষ পড়তে পারছে, তাহলেই তুমি নম্বর পাবে। মেইন নম্বর কিন্তু পয়েন্টে, এটা মাথায় রাখবে। একটা টিচার যখন চেক করবে সে দেখবে ভাই তুমি কি কি পয়েন্ট ঢুকিয়েছো, বলবে ভাই এত ভালো ভালো পয়েন্ট ঢুকিয়ে দিয়েছে, সঙ্গে ইমপ্লিমেন্টেশনের কথাও বলে দিয়েছে, ঠিক আছে, তখন বলবে ঠিক আছে ভালো। নেক্সট এবার যাওয়া যাক, এইটা তো হট টপিক, হট টপিক হবে কারণ আমাদের কলকাতা মেট্রোর ইস্ট ওয়েস্ট মেট্রোকে জয়েন করা হচ্ছে, গ্রিন লাইন 1 এবং গ্রিন লাইন 2, সবাই নিশ্চয়ই জানো। আমাদের কি হচ্ছে, শিয়ালদা লাইন এবং এসপ্ল্যানেড লাইনকে জয়েন করা হচ্ছে, জানো নিশ্চয়ই সবাই, এমন কেউ নেই যে জানো না এখন অবধি। তো এটা নিয়ে একটা রিপোর্ট হয়তো আসতে পারে ভবিষ্যতে, যে কলকাতার ইস্ট ওয়েস্ট মেট্রোতে এই যে গ্রিন লাইন 1 এবং গ্রিন লাইন 2কে জয়েন করার জন্য কি লাভ হতে পারে বা কি ওভারঅল রেজাল্ট হলো, ঠিক আছে। তো সেটাকেই আমি লিখতে দিয়েছি, হোমওয়ার্কে নিচে আছে, ওটাকে তোমরা হোমওয়ার্কে লিখবে। কিন্তু আমি বলে দিচ্ছি যে কলকাতা মেট্রো লাইন, বেহালা মেট্রো লাইন লাস্ট ইনোগ্রেট হয়েছে, সরি বেহালা মেট্রো লাইন কি বলছি, লাস্ট ইনোগ্রেট হয়েছে হাওড়া মেট্রো লাইন, হাওড়া থেকে শিয়ালদার এসপ্ল্যানেড কানেক্টিভিটি, ঠিক আছে। যাই হোক, ওটা লাস্ট হয়েছে। তো ওটা বা আমাদের এখানে বেহালাতেও হয়েছে মেট্রো লাইন, এটা সে এই নতুন নতুন মেট্রো লাইন যখন ইনোগ্রেট হচ্ছেই তার ওভারঅল আমাদের এফেক্টটা কি দাঁড়াচ্ছে এটা দেখে নাও। এটার ওপরেই আমাদের কি বলেছে আমাদের এই রিপোর্টটা, ঠিক আছে। কলকাতা ফেব্রুয়ারি 8, ঠিক আছে। এবং এখানে লিখতে হবে বাই স্টাফ রিপোর্টার, লিখে দাও স্টাফ রিপোর্টার, স্টাফ রিপোর্টার, ঠিক আছে, কলকাতা ফেব্রুয়ারি 8, ফেব্রুয়ারি 8টায় কেটে দাও, 8 ফেব্রুয়ারি করে দিই, 8 ফেব 2025, ঠিক আছে। The much anticipated new Behala Metro line in Kolkata was inaugurated yesterday by top government officials. এখানে টপ গভর্নমেন্ট অফিসিয়ালের জায়গায় দিতে পারো, বেহালা মেট্রো ইনোগ্রেট করেছিলেন আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার। তো আমরা এখানে দিতে পারি বাই দ্য অনারেবল প্রাইম মিনিস্টার মিস্টার XYZ বা দ্য অনারেবল চিফ মিনিস্টার মিসেস XYZ, ঠিক আছে, দিয়ে দিতে পারি, ঠিক আছে। এবার এখানে আমি বেহালার জায়গায় তুলে হাওড়া বসিয়ে দাও, কোনো সমস্যা নেই, যেটা হাওড়া এসপ্ল্যানেড কানেক্ট করবে ওটাও লিখে দাও, কোনো প্রবলেম নেই। দেখো একই ছাঁচে আমি কি কি লিখতে পারবো, বেহালার জায়গায় এখানে কি করে বেহালা স্ল্যাশ দিয়ে হাওড়া করে দাও, হাওড়া মেট্রো লাইন ইন কলকাতা, ঠিক আছে। was inaugurated yesterday by top government officials এর জায়গা তুলে দাও বাই আমাদের অনারেবল, ঠিক আছে, PM, ঠিক আছে, মিস্টার ক্যাপিটাল XYZ, ঠিক আছে। বা আমি কি লিখতে পারি, অনারেবল CL মিসেস XYZ, ঠিক আছে, কমা, মার্কিং এ সিগনিফিক্যান্ট স্টেপ ইন দ্য সিটিজ ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে। মানে কি, সিটিতে যে আমাদের সিটির যে ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার তার উপরে একটা খুব বড় এফেক্ট ফেললো আমাদের এই নতুন মেট্রো লাইনটা, ঠিক আছে। দ্য নিউ করিডোর কানেক্টিং কি এরিয়াজ, প্লেস টু প্লেস লিখতে হবে, কি কোন প্লেস থেকে কোন প্লেস, ঠিক আছে। হাওড়া লাইনের জায়গায় আমি কি বলবো, হাওড়া স্টেশন থেকে আমাদের এসপ্ল্যানেড, না হলে বেহালার ক্ষেত্রে কি লিখবো, তারা থেকে জোকা, যদি জানো ভালো, না জানো লিখে দেবে কিছু একটা, ঠিক আছে, কিছু একটা লিখে দেবে, এমন কিছু লিখো না যে মানে পশ্চিমবঙ্গেরই জায়গা না, ঠিক আছে, মোটামুটি কাছাকাছি নাম একটা লিখে দেবে, ঠিক আছে। কারণ আমরা এই যে লিখছি না, যখন টিচার চেক করবে
টিচার তোমার দেখবে না যে তোমার জিএস কতটা এখানে ভালো, টিচার দেখবে তোমার ইংলিশ কতটা ভালো। পরীক্ষাটা ইংলিশের হচ্ছে, পরীক্ষাটা জিএস এর হচ্ছে না, এটা মাথায় রাখবে, ঠিক আছে? তো তুমি ধরো, আমি আগেও বলেছিলাম যে ডেটা দেবো, ধরো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই ডেটা দিয়েছেন, তো টিচার গিয়ে এক্সামিনার চেক করবেন না ওয়ার্ল্ড হেলথ এই ডেটাটা ঠিক কি ভুল, কিন্তু তোমার ডেটাতে দেখে যদি ওনার মনে হয় যে ভাই ইংলিশ হিসাবে খুব ভালো লিখেছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডেটা দিয়ে দিয়েছে, টিচার তোমাকে নম্বর দিয়ে দেবে। আচ্ছা, aims to ease congestion and reduce travel time, ঠিক আছে, এটাকেও বলে দিই। কি হবে, একটা মেট্রো লাইন এলে কি হবে, কনজেশন মানে কি, ধরো আমি বাসে করে যাচ্ছি প্রচুর বা ট্রেনে করে যাচ্ছি, প্রচন্ড ঠাসাঠাসি হচ্ছে, ঠিক আছে, বা রাস্তায় জ্যাম হচ্ছে, এটাকেই বলবো আমি কনজেশন। ট্রাফিক থাকলে কনজেশন হবে। মেট্রোতে কোনোদিন কনজেশন হবে না, মেট্রো ডেডিকেটেড লাইন থাকবে, ঠিক আছে, এবং ট্রাভেল টাইমও কমে যাবে। তো আগে আমাদেরকে বাসে করে যতটা সময় লাগতো এদিক ওদিক গোটা কলকাতা ঘুরে এসপ্ল্যানেডে পৌঁছাতে হতো, এখন কি করছি, মেট্রোতে ঢুকছি, বসছি, যাচ্ছি, এসপ্ল্যানেডে নামছি, তো কি হচ্ছে, ট্রাভেল টাইমটা আমাদের কমে গেল। তারপর কি লিখেছি, দ্য ইনগরাল ইভেন্ট বা ইনগরেশন সেরেমনি, ইনগরাল ইভেন্ট তুলে দাও, ইনগরেশন, ঠিক আছে, দ্য ইনগরেশন সেরেমনি, ইনগরেশন স্পেলিংটা ভুল হয়ে গেল, সেরেমনি, যাই হোক ইনগরেশন স্পেলিং আউটটা দেখে নেবে। দ্য ইনগরেশন সেরেমনি উইটনেসড enthusiastic commuters and dignitaries celebrating the milestone। যেহেতু যখনই আমাদের ইনগরেশন হয়েছে একই দিনে আমরা কি দেখেছি, প্রচুর লোকজন চলে এসছে আমাদের মেট্রোটা চড়তে, একই দিনে অনেক লোকজন আমাদের মেট্রোতে চড়তে চলে এসছে, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা মাথায় রাখবো যে ইনগরেশন সেরেমনির দিনকে কি হয়েছে, অনেক লোকজন এসছে, আনন্দ করতে এসছে এবং মেট্রো চড়ে নিয়েছে। অফিসিয়াল হাইলাইটেড দ্য মেট্রোজ মডার্ন অ্যামিনিটি, সেফটি ফিচার, ইকো ফ্রেন্ডলি ডিজাইন, ঠিক আছে, এবং এখানে মেট্রো নতুন যে মেট্রো রুটের কি আছে, ভালো ভালো মডার্ন অ্যামিনিটি আছে, ওয়াইফাই আছে, হ্যানা তানা আছে, ঠিক আছে, পাবলিক টয়লেট আছে, ভালো তানা ওগুলো আছে। রেসিডেন্টস ওয়েলকামড দ্য ডেভেলপমেন্ট অ্যান্টিসিপেটিং স্মুদার কমিউটস, কমিউট মানে কি, যাতায়াত করে, মাথায় রাখবে ওয়ার্ডটাকে, মাথায় রাখবে, কমিউট, COMMUTE, কমিউট মানে যাতায়াত করে। দ্য রেসিডেন্ট ওয়েলকাম করছে ওয়েলকাম দ্য ডেভেলপমেন্ট অ্যান্টিসিপেটিং স্মুদার কমিউট, ঠিক আছে। এবার এখানে দিয়ে দিয়েছি রেসিডেন্ট কমেন্ট, লিখতে পারো রেসিডেন্ট কি বলেছে, লিখে দাও রেসিডেন্ট কি বলেছে। রেসিডেন্ট of resident of দিয়ে দাও হাওড়া, মিস্টার, আবার দিয়ে দাও XYZ, ঠিক আছে, said that resident of Howrah Mr. XYZ said that after the by this new route, ঠিক আছে, his travel time has reduced by 1 hour, ঠিক আছে। তাহলে রেসিডেন্ট অফ হাওড়া মিস্টার XYZ কি বলেছে, যে এই নতুন লাইনটা হওয়ার জন্য আমাদের ট্রাভেল টাইম 1 ঘন্টা করে কমে গেছে, ঠিক আছে। আর লাস্টে কি লিখেছি, উইথ দিস এক্সপানশন কলকাতার মেট্রো নেটওয়ার্ক স্ট্যান্ডার্ডস ইজ রোল অ্যাজ দ্য সিটিজ ট্রান্সপোর্ট ব্যাকবোন। ব্যাস, এখানে করে আমাদের শেষ হয়ে গেল একটা এক্সট্রা দিয়ে, ঠিক আছে। আচ্ছা, নিচে একটু আছে প্রমিসিং ফাস্টার অ্যান্ড মোর এফিশিয়েন্ট আরবান মোবিলিটি, ঠিক আছে, এটাকে নিচে দিয়ে দিলাম, দেখে নাও। এটা একটা আমি এক্সট্রা করেছি, এটার কোনো প্রয়োজন ছিল না, ঠিক আছে, কিন্তু কি হয়েছে, এই মেট্রোটা হওয়ার জন্য আমাদের লাইফে কি এফেক্ট পড়েছে দিয়ে দিয়েছি। তো উইথ দিস এক্সপেনশন কলকাতা মেট্রোস নেটওয়ার্ক স্ট্রেনথেনড ইজ রোল অ্যাজ দ্য সিটিজ ট্রান্সপোর্ট ব্যাকবোন, ঠিক আছে। তাহলে একটা সিটি ট্রান্সপোর্ট ব্যাকবোন হিসেবে কলকাতা মেট্রোর একটা তো ভূমিকা আছেই, আমরা সবাই জানি। এবং কি প্রমিস করছে, ফাস্টার অ্যান্ড মোর এফিশিয়েন্ট আরবান মোবিলিটি, ঠিক আছে। আর লাস্টে আর রেগুলার সার্ভিসেস কমেন্টস ফ্রম টুডে, মানে আজকে থেকে রেগুলার সার্ভিস শুরু হয়ে গেল, ঠিক আছে। এবার এখানে আবার তোমরা হোমওয়ার্ক কি লিখবে, এই যে গ্রিন লাইন 1 এবং গ্রিন লাইন 2, মানে আমাদের শিয়ালদা থেকে যেই সল্টলেকের লাইনটা এবং আমাদের
ওটা কানেক্ট করা হচ্ছে উইথ দ্য এসপ্ল্যানেড লাইন, ঠিক আছে? আমাদের আগামী 2 মাসের মধ্যে তোমরা দেখে নেবে খুলে গেছে ওটা, ওই লাইনটা। তো এবার তোমাদের জন্য লিখবে যে ধরো তুমি ধরে নাও, মেন্টালি ধরে নাও খুলে গেছে, মেন্টালি ভেবে নাও যে আমাদের গ্রিন লাইন 1 এবং গ্রিন লাইন 2 মানে আমাদের শিয়ালদা লাইন এবং প্ল্যানেট লাইন যোগ হয়ে গেছে। এবার তুমি সেম জিনিসটা লিখবে এটা ভেবে নিয়ে, ঠিক আছে? তো আবার লিখবে যে আমাদের ইস্ট ওয়েস্ট মেট্রোর আন্ডারে গ্রিন লাইন 1 এবং গ্রিন লাইন 2 জুড়ে গেল। তার মানে কি, একটা মানুষ যে শিয়ালদা লাইনটা এবং এসপ্ল্যানেড লাইনটা জুড়ে গেল, তার মানে মানুষরা এসপ্ল্যানেড থেকে ডাইরেক্টলি সল্টলেক এর কানেক্টিভিটি পেয়ে গেল এবং সল্টলেকের মানুষরা একদম এদিকের এসপ্ল্যানেডের কানেক্টিভিটি পেয়ে গেল। এবার লিখবে ইনঅগারেশন করতে কে এসছে, পিএম এসছে বা সিএম এসছে, জেনারেলি পিএমই আসবে যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার সেটা, রেলওয়েজ জেনারেলি, বা রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব চলে এসছে, ঠিক আছে? বা আমাদের কেউ একজন এদিক থেকে কেউ একজন গেছে, ঠিক আছে? এরা গিয়ে ইনঅগারেশন করেছে। প্রথম দিন মানুষের মধ্যে খুব উল্লাস, মানুষরা চড়ে নিয়েছে, আনন্দ করে গেছে চড়তে। এবং একটা রেসিডেন্ট সল্টলেকে কাজ করা আইটি এমপ্লয়ি, যে জেনারেলি কি সল্টলেকে আইটিরা কাজ করে, কলকাতা থেকে যায়, সল্টলেকে কাজ করা আইটি এমপ্লয়ি মিস্টার এক্সওয়াইজেড বলেছেন যে আমার ট্রাভেল টাইম 1 ঘন্টা করে কমে গেছে এই লাইনটা জুড়ে দেওয়ার জন্য, ঠিক আছে? এবং নতুন নতুন এই মেট্রোতে খুব ভালো সার্ভিস আছে, ঠিক আছে? ব্যাস। এবং এইটা মেনলি এটা হওয়ার জন্য কি হলো, প্রচন্ড আমাদের কনজেশন, মাইন্ড অফ করো, আমাদের কনজেশন কি হতো আমাদের, যে কনজেশন হতো, আমাদের ট্রান্সপোর্টে যেই ব্যাপার প্রবলেমটা হতো, যেই অনেকেই দেখবে স্প্যানের থেকে আমাদের শিয়ালদা বাসে করে যেতে হয় মৌলানির রাস্তা ধরে, অনেকক্ষণ সময় লাগে, প্রচুর জ্যাম, প্রচুর ভিড়। তো এখানে কি হচ্ছে, আবার শিয়ালদাতে গিয়ে আমাদেরকে ধরতে হবে আরেকটা মেট্রো, তার মাঝখানে আবার হাঁটতে হবে, হেঁটে আবার মেট্রোর জন্য অপেক্ষা করতে হবে। তো এই পুরো প্রবলেমটা, ঝামেলাটা মিটে গেল, কারণ কি, এসপ্ল্যানেড লাইন এবং শিয়ালদা লাইন জুড়ে গেল। তো এই জিনিসটা নিয়ে এটা একটা হোমওয়ার্ক আমি দেবো, সেম ধাঁচে কি করবে, লিখে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, যদি এরপরও ইচ্ছা থাকে কন্টিনিউ করার, তাহলে আমি কন্টিনিউ করব উইথ মোর টপিক। আরও 2টো টপিক আজকের জন্য বানিয়েছি, ডিজিটাল এর স্ক্যাম একটা বানিয়েছি, এবং কলকাতার মনসুনের জন্য রাস্তাঘাটের হাল বেহাল, বা কলকাতার রাস্তাঘাট বলতে পারো, বা আমাদের অন্য কিছু বলতে পারো, ঠিক আছে? যদি আজকে ইচ্ছা থাকে কন্টিনিউ করার, কন্টিনিউ করব এই মুহূর্তে, নাহলে এখন ছুটি দিয়ে দেবো হোমওয়ার্কগুলো দিয়ে দিয়ে। বলো, সব্যসাচী, সন্দীপ, শুভজিৎ, আমাদের সামন্ত, টপিক গুলো করিয়ে দিন। করিয়ে দেবো। আর বলো, বাকিরা বলো। হ্যাঁ স্যার, করিয়ে দিন। ওকে, করিয়ে দিচ্ছি। কলকাতা মনসুনের ওপরে দেখবে আমার আর একটা রিপোর্ট রাইটিং আছে ইউটিউবে, দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট। আমাদের যে মোহাম্মদ হারুন স্যার আছেন, উনি র্যাঙ্ক 7, ওনার দেখবে উনি একটা সেম জিনিসের ওপরে একটা কোয়েশ্চেন অলরেডি এসেছিল, যে কলকাতার মনসুনের জন্য পার্ক এবং রাস্তার কি অবস্থা, ঠিক আছে? ওটাও দেখে নেবে, ঠিক আছে? ওই ভিডিওটা দেখবে আছে ইউটিউবে, দেখে নেবে, ওটা খুব ভালো লেখা হয়েছে, ঠিক আছে? উনি খুব প্রপার, উনি এত সুন্দর ডেটা এখানে ব্যবহার করেছেন, ভালো ভালো ডেটা, ঠিক আছে? প্লাস ওনার বলবো ভাগ্য খুবই ভালো, উনি ছিলেন কেএমসিতে ইন্সপেক্টর, টপিক চলে এসছে কেএমসির ওপরেই, ভরিয়ে লিখে দিয়েছে, 30 নম্বর পেয়ে গেছে, ঠিক আছে? তো সেখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারবো যে ডেটা, কেএমসিতে কি কি ডিপার্টমেন্ট আছে, তার কিভাবে বাজেট অ্যালোকেশন হয়, কে তার ইনচার্জ, ঠিক আছে? হ্যানা দানা। আচ্ছা, এখানে দেখে নিই আমি কি লিখেছি। কলকাতার মনসুন, ঠিক আছে? বুস্ট এখানে সরিয়ে দাও। যাই, এখানে একটা ভালো একটা দিতে হবে, টাইটেলটা আমার ভালো লাগছে না। যাই হোক, আপাতত
টাইটেলটা বাদ দাও, ঠিক আছে, টাইটেলটা ছেড়ে দাও। এখানে কি লিখতে পারি আমি? স্টাফ রিপোর্টার লিখতে পারি, ঠিক আছে। টাইটেলটা তাই বলে ভুলে যাও না লিখতে, যা হবে ভালো খারাপ লিখে দেবে। ফেব্রুয়ারি 8, কমা, ইয়ারটা মেনশন করতেই হবে আমাদেরকে, 2024, ঠিক আছে। লেট ইট বি আপ টু দিস, ঠিক আছে। এখানে টাইটেল, ঠিক আছে, টাইটেল XYZ, ঠিক আছে। আচ্ছা, দ্য সিটিজ ক্রাম্বলিং রোড ইনফ্রাস্ট্রাকচার হ্যাজ ওয়ার্সেন্ড, ঠিক আছে, মনসুন ট্রাভেলস ফর কমিউটার্স। দেখো, এই একটা ধ্বংসাত্মক লাইন আমি লিখে দিয়েছি প্রথমেই। মানে কি? ক্রাম্বলিং রোড ইনফ্রাস্ট্রাকচার মানে অলরেডি মুমূর্ষু, ও যে কোনো দিন ধ্বংস হয়ে যাবে এমন অবস্থা। দ্য সিটিজ ক্রাম্বলিং রোড ইনফ্রাস্ট্রাকচার হ্যাজ ওয়ার্সেন্ড মনসুন ট্রাভেলস ফর কমিউটার্স। কমিউটার মানে কি? যারা যাতায়াত করছে, তো তাদের জন্য কি হচ্ছে, জিনিসটা খারাপ থেকে খারাপতর হয়ে গেল মনসুন যখনই এলো। এমনিতেই রোড ইনফ্রাস্ট্রাকচার খারাপ ছিল, মনসুন আসার পর আরো খারাপ হয়ে গেল, ঠিক আছে। পয়েন্টগুলোকে নোট করবে, ইংলিশের থেকেও মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে নোট করবে, যাতে পয়েন্টগুলো তুমি নিজের ভাষায় লিখতে পারো যখন পরীক্ষায় আসবে। কমিউটার মানে আগে বলেছি যে রাস্তায় যাতায়াত করছে সেই কমিউটার, ঠিক আছে। কমিউটারে দুটো পার্ট হতে পারে, গাড়ি করে কেউ যেতে পারে বা হেঁটে যেতে পারে, ঠিক আছে। যখন সে হেঁটে যাবে তখন তাকে কি বলবে? পেডেস্ট্রিয়ান। Heavy rains have led to severe waterlogging, comma, making pothole-ridden roads even more dangerous, ঠিক আছে। মানে হেভি রেনের জন্য কি হয়েছে? ওয়াটার লগিং হয়ে গেছে, রাস্তায় জল জমে গেছে এবং পটহোল চলেছে। পটহোল মানে আমরা জানি কি জিনিস? এই যে রাস্তার ভিতরে যে গর্তগুলো হয়ে যায়, গর্ত, ওগুলোকে বলা হয় পটহোল, ঠিক আছে। এবং পটহোলের জন্য কি হয়েছে? আরো বেশি ডেঞ্জারাস হয়ে গেছে। এবং পটহোলের জন্য সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট কার হয়? বাইকদের সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে? মোটরিস্ট মানে শুধু বাইক না, মোটর কারও হতে পারে, ঠিক আছে। মোটরিস্ট ফেস ফ্রিকুয়েন্ট অ্যাক্সিডেন্টস। এখানে মোটরিস্টের জায়গায় কি লিখতে পারি? কার্স অ্যান্ড বাইকস, ঠিক আছে, এটা লিখে দিতে পারি, ঠিক আছে। বা কার্স অ্যান্ড বাইকস, বা কার্স, বাইকস অ্যান্ড আদার ট্রান্সপোর্টস। কার্স, বাইকস অ্যান্ড আদার transports face frequent accident while pedestrians struggle with knee deep water and open manholes, ঠিক আছে। পেডেস্ট্রিয়ানদের কি প্রবলেম হচ্ছে? হাঁটু অবধি জল জমা এবং ওপেন ম্যানহোল, কোথাও কোথাও ম্যানহোল খোলা, জলের মধ্যে দেখা যাচ্ছে না, মানুষ গিয়ে কি করছে? সোজা যেখানে পড়ে যাচ্ছে, ঠিক আছে। এবার কিছু কিছু জায়গায়, ঠিক আছে, আর যেখানে সবচেয়ে বেশি ওয়াটার লগিং এর প্রবলেম, সবচেয়ে জল জমে, ঠিক আছে। আনফর্চুনেটলি আমার জায়গায় তার মধ্যে পরে আমি লিখে দিয়েছি নিজেই। কি এরিয়াস লাইক উল্টোডাঙ্গা, EM বাইপাস অ্যান্ড বেহালা উইটনেস ম্যাসিভ ট্রাফিক স্নালস, ঠিক আছে। ট্রাফিক স্নালসের জায়গায় অন্য কিছু ইউজ করে দাও, মাসিভ ট্রাফিক জ্যামস লিখে দাও, ঠিক আছে। পাবলিক ট্রান্সপোর্ট ইজ ডিসরাপ্টেড মানে একটা চলন্ত জিনিসকে বন্ধ করা, ডিসরাপ্ট করে দেয়। উইথ বাসেস অ্যান্ড অটো স্ট্যান্ডার্ড ইন ফ্লাডেড স্ট্রিট, ঠিক আছে, রাস্তায় জল জমে গেছে, ট্রান্সপোর্ট আর যেতে পারছে না। রেসিডেন্ট ব্লেম পুয়ার ড্রেনেজ অ্যান্ড ডিলেড রোড রিপেয়ার ফর দ্য ক্রাইসিস। রেসিডেন্ট কাকে ব্লেম করছে? যে ড্রেনেজ সিস্টেম ভালো না, ঠিক আছে, এবং রাস্তাকে রিপেয়ার করা হয় না, ঠিক আছে। এই দুটো রেসিডেন্ট ব্লেম করছে। এবং উল্টো দিক দিয়ে অথরিটি কি বলছে? অথরিটি বলছে আর্জেন্টলি অ্যাকশন নেওয়া হবে, ঠিক আছে। এক্ষুনি মেয়র এসে বললো, এক্সকিউজ মি, মেয়র এসে বললো 2 দিনে জল চলে যাবে। কিন্তু আবার সিটিজেনরা কি বললো? আমাদের লং টার্ম সলিউশন চাই। অথরিটিজ অ্যাসিওর আর্জেন্ট অ্যাকশন বাট সিটিজেন্স ডিমান্ড লং টার্ম সলিউশন টু প্রিভেন্ট অ্যানুয়াল মনসুন মিজারি। প্রত্যেক বছর যে একই ঘটনা, প্রত্যেক বছরই বৃষ্টি হচ্ছে, জল জমছে, সিটিজেনরা কি বলছে? আমাদের এই মুহূর্তে জল কমছে, তার থেকে বেশি ইম্পর্টেন্ট প্রত্যেক বছর জল কমুক। সিটিজেন বলছে লং টার্ম সলিউশন আমাদের দাও। আনটিল দেন কলকাতা রিমেন্স ট্র্যাপড ইন সাইকেল অফ কেওস। এই লাইনটাকে লিখে দিতে পারো। যে কোনো প্রবলেম রিলেটেড, ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যদি রিপোর্ট আসে, এই লাইনটাকে গুছিয়ে লিখে দিতে পারবে। মানে সিটিজেনরা ব্লেম করছে সরকারকে, সরকার বলছে এই করব ওই করব, ঠিক আছে, কিন্তু করছে না। তার মানে কি? যতদিন অবধি সরকার কিছু করছে, কলকাতা রিমেন্স ট্র্যাপড ইন এ সাইকেল অফ কেওস।
ঠিক আছে, এই লাইনটাকে লিখে দিতে পারো। ধরো অন্য কিছু হচ্ছে, ধরো মেডিকেল হেলথ কেয়ার নিয়ে লিখতে বলেছে, ঠিক আছে, যদি সরকার বলছে এই করবো ওই করবো, লাস্ট লাইনে কি লিখবে, আনটিল দেন দ্য মেডিকেল হেলথ কেয়ার সিস্টেম অফ ওয়েস্ট বেঙ্গল রিমেন্স ট্র্যাপড ইন এ সাইকেল অফ ক্যাওস। ক্যাওস মানে বুঝতে পারছো, ক্যাওস মানে ঝামেলা, ঠিক আছে, সাইকেল অফ ক্যাওস মানে কি, ঝামেলার পর ঝামেলা, ঝামেলার পর ঝামেলা, মানে একই জায়গায় ঝামেলা শুরু হচ্ছে আবার ওখানে এসে ঝামেলা ব্যাক করছে, ঠিক আছে, হয়ে গেল। এবং আমাদের লাস্ট টপিক বলে দিচ্ছি আমি এখানে, ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম, ওয়েস্ট বেঙ্গলকে স্পেসিফাই করে, ঠিক আছে। দেখো ডিজিটাল স্ক্যাম সার্চ ইন ওয়েস্ট বেঙ্গল, এটা হচ্ছে কিন্তু আমি বলবো দিস ইজ বেসড অন অরিজিনাল ইনসিডেন্ট, একদম রিসেন্ট। এই দেখো কবেকার ইনসিডেন্ট, দেখো ফেব্রুয়ারি 8-এর ইনসিডেন্ট, ঠিক আছে, এই ফেব্রুয়ারি 8 কি বলছি, এটা হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি কদিন, মানে ফেব্রুয়ারি 1 বা ফেব্রুয়ারি 1 তারিখ বা 2 তারিখের অরিজিনাল ইনসিডেন্ট এটা, ঠিক আছে। তাই সেটার উপরে আমি পড়েছিলাম নিউজ পেপারে, পড়ে এবার সেটার উপরই বেস করে আমি এটা লিখেছি, ঠিক আছে। ডিজিটাল অ্যারেস্ট স্ক্যামস সার্চ ইন ওয়েস্ট বেঙ্গল, সার্চ মানে কি, বেড়ে যাওয়া, যে কোনো জিনিসের ব্যাপারে যখন বেড়ে যাওয়া লিখতে হবে কি লিখবো, সার্চ, বা তুমি ইজি ইংলিশ লিখতে চাইলে লিখে দাও ইনক্রিজ ইন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, বা এটা মানে ওয়ার্নিংলি ইনক্রিজ, ঠিক আছে, অ্যালার্মিং ইনক্রিজ অফ ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম ইন ওয়েস্ট বেঙ্গল, এটা লিখে দাও সবচেয়ে ভালো হবে, অ্যালার্মিং ইনক্রিজ। ইনক্রিজ অফ, ঠিক আছে, ভাল লাগছে দেখতে, বাই স্টাফ রিপোর্টার, এটা একটা ভালো ফরম্যাট, এভাবে লিখতে পারো। কলকাতা এবং ডেট লিখে দাও এখানে। ওয়েস্ট বেঙ্গল ইজ উইটনেসিং এ সার্জ ইন ডিজিটাল অ্যারেস্ট স্ক্যামস ওয়ার সাইবার ক্রিমিনালস impersonate law enforcement officials to extort money from unsuspecting individuals। দেখো ভালো করে লাইনটার মানে বুঝো, প্রথম লাইনে আমাদের লিখতে হবে কি, প্রথম লাইনে ইম্প্যাক্ট ফেলতে হবে যে ভাই এইটা খুব ইম্পর্টেন্ট। ওয়েস্ট বেঙ্গল কি উইটনেস করছে, সার্জ মানে ইনক্রিজ ইন ডিজিটাল স্ক্যামার, ডিজিটাল অ্যারেস্ট স্ক্যামস, যেখানে সাইবার ক্রিমিনালসরা কি করছে, ইম্পারসোনেট ল এনফোর্সমেন্ট অফিসিয়ালস। ইম্পারসোনেট মানে কি, আমি যেটা না আমি সেটাকে দেখাচ্ছি, মানে আজকে আমি একজন নর্মাল মানুষ, কিন্তু আমি যদি আজকে একজন আইপিএস এর ড্রেস পরে ইউনিফর্ম পরে কাউকে ভিডিও কল করে বলি আমি আইপিএস স্বাগতম বলছি আপনাকে অ্যারেস্ট করা হলো, তাহলে আমি কি করছি, আমি ইম্পারসোনেট করছি, ঠিক আছে, একটা অফিসিয়ালকে। কোন অফিসিয়াল, ল এনফোর্সমেন্ট অফিসিয়াল, টু এক্সটর্ট মানি। এক্সটর্ট মানি মানে কি, বেসিক্যালি টাকা পয়সা আদায় করা, ঠিক আছে, টাকা পয়সা আদায় করাকে বলা হয় এক্সটর্শন, ঠিক আছে। টু এক্সটর্ট মানি ফ্রম আনসাসপেক্টিং ইন্ডিভিজুয়াল, যে সমস্ত ইন্ডিভিজুয়াল জানে না, বা ফ্রম আনসাসপেক্টিং ভিকটিমস, ভিকটিম করে দাও, ইন্ডিভিজুয়ালস এর জায়গায় স্ল্যাশ দিয়ে লিখে দাও ভিকটিমস, ঠিক আছে। In a recent case, an elderly woman from Asansol was defrauded of over 1 crore after being held under a 6-day digital arrest. এটা রিয়েল ইনসিডেন্ট, ফেব্রুয়ারি 1 তারিখ বা 2 তারিখের ইনসিডেন্ট। আসানসোল থেকে একজন বয়স্ক মহিলাকে এরকম ভাবে ভয় দেখানো হয়েছে যে ভাই আমি কি সব বলছি, আমরা কি বলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে এসছি, আমি ডিজিপি হেনা তেনা, আপনার এই আধার কার্ড এখানে পাওয়া গেছে, এই ড্রাগ এরকম ড্রাগ প্যাকেজ পাওয়া গেছে আপনার নামে যে যাচ্ছিল যেটা ড্রাগ প্যাকেজ, আপনার আধার কার্ডে জেরক্স পাওয়া গেছে, সেখান থেকে আপনার নাম অ্যাড্রেস পাওয়া গেছে, আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করা হলো। এবং 6 দিনের মাথায়, 6 দিন তাকে ভয় দেখানোর পর সে 1 কোটি টাকা দিয়ে দিয়েছে ওদেরকে, যে চলো ভাই 1 কোটি টাকা আমি পেনাল্টি দিয়ে দিচ্ছি, আমাকে ছেড়ে দাও। দ্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট arrested 9 individuals connected to this scam from Kolkata and Delhi, ঠিক আছে, real incident. The Asansol Durgapur Police Commissionerate arrested 9 individuals connected to this scam from Kolkata and Delhi. Among them Shruti Choudhury, নামটাকে হাইড করে দাও, among them, ঠিক আছে, এটা অরিজিনাল নাম। হরিদেবপুর, আমাদের হরিদেবপুর হচ্ছে বেহালাতেই পড়ে হরিদেবপুর। among them মিস্টার XYZ লিখে দাও, মিস্টার XYZ, ঠিক আছে, ফ্রম হরিদেবপুর, ঠিক আছে,
অ্যামং দেম এটা দিয়ে দাও পার্সন লিখে দাও, এটা শোনাচ্ছে না ভালো। অ্যামং দেম পার্সন নেমড XYZ from হরিদেবপুর আইডেন্টিফাই অ্যাজ দ্য মাস্টার মাইন্ড বিহাইন্ড দ্য অপারেশন। এই ছিল মাস্টার মাইন্ড, ঠিক আছে। Authorities have frozen 40 bank account linked to this group containing approximately 40 crore rupees. Citizens are urged to remain vigilant and report any suspicious communications to the police promptly. ঠিক আছে, সিটিজেনদেরকে কি বলা হচ্ছে যে ভাই নিজেদের সতর্ক থাকুন, রিমেন ভিজিল্যান্ট। ভিজিল্যান্ট মানে কি? সতর্কতা, ঠিক আছে। সিটিজেন্স আর আর্জের জায়গায় লিখে দাও রিকোয়েস্টেড by government, ঠিক আছে, to remain vigilant and report any suspicious activity any such suspicious activity to the police promptly, ঠিক আছে। বেগা লিখতে হবে police promptly by dialing 100, বাস লিখে দাও ডায়ালিং 100, ঠিক আছে। তো অনেক কিছু আজকে আমরা জানতে পারলাম। ইংলিশের ক্লাস তো হলো, কিছু জিএস এর ক্লাসও হলো। মেইন ইম্পর্টেন্ট আমার আজকের ক্লাসের উদ্দেশ্য ছিল পয়েন্টগুলো, যে কোনো একটা রিপোর্টে আমি কত ওয়াইড পয়েন্ট আমরা ঢোকাতে পারবো, পয়েন্টগুলোই হচ্ছে মেইন। এবার তো দেখো ইংলিশ নিজের লেভেলে, কেউ নিচু লেভেলের ইংলিশ লিখবে, কেউ উঁচু লেভেলের ইংলিশ লিখবে, কেউ এমন ইংলিশ লিখবে কিছু পড়ে বোঝা যাবে না, দাঁত ভেঙে যাবে লোকের। তো বিভিন্ন রকমের ইংলিশ নিজের লেভেলে সে লিখবে। মেইন ইম্পর্টেন্ট কি পয়েন্টগুলো, কি পয়েন্ট আমাকে কভার করতে হবে, ঠিক আছে। আজকের ক্লাস এখানে এন্ড করব, যদি কারোর কোনো কোয়েশ্চেন না থাকে। এবং দুখানা হোমওয়ার্ক দিয়েছি, একদম এই ছাঁচে, যেই ছাঁচে আমি লিখেছি সেই ছাঁচেই দুখানা হোমওয়ার্ক করে পাঠিয়ে দেবে। চলো, গুড নাইট। কারোর কিছু বক্তব্য থাকলে বলে ফেলো। স্যার বলছিলাম স্যার ট্রান্সলেশনটা স্যার ওই এআই থেকে কিছুটা প্র্যাকটিস করলে হবে স্যার, ডেভেলপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বললাম তো। তো তখন স্যার আমি লিড করে গেছিলাম, মানে কেটে গিয়েছিল। আমি স্যার বলছি স্যার ওই এআই থেকে ওগুলো যে মানে আছে, তো ওগুলো তো মোটামুটি মানে আমি যদি এখন কোনো পোস্ট করি, ধরুন কোনো ট্রান্সলেশন, ওটাও কি উত্তর দেবে? কিন্তু উত্তর দিচ্ছে না, মানে ভুল দিচ্ছে। না না না, আমি একদম যেই ধাঁচে বলেছিলাম সেই ধাঁচে করছো কি? হ্যাঁ, এমনি যখন দিতে বলছে দিচ্ছে, মানে ধরুন আমি কোনো প্রশ্ন মানে হয়তো কোনো নিজের হ্যান্ড রিটেন হয়তো কোনো লেখা যখন আপলোড